আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই প্রজেক্টটা আপনাদের অনগোয়িং চলতেছিল। এখানে প্রপার্টি থেকে আপনাদের টোটাল 250 নেওয়ার কথা ছিল, কিন্তু এখানে দেখতেছি অনেকগুলাই নিয়ে ফেলছেন, 284। তো 250 আর আপনার ব্যাকআপ হিসাবে কিছু ছিল, যে 275টা টোটাল নেওয়ার কথা ছিল, এখানে 284টা প্রায় করে ফেলছেন। তো যাই হোক, করে ফেলছেন যেহেতু ভালো, সেহেতু এখান থেকে আমাদের কাউন্ট হবে। এখন আমরা ফাইনাল চেক দেওয়ার পরে যতগুলো টিকে, তো আমাদের এখানে নিতে হবে 250। ওকে, তো এখানে আমরা 250ই লিখি, যেহেতু না হলে দেখা যাচ্ছে অনেকেই সিটে ভাববে না যে লিড তো ফিল হয়ে গেছে, আমাদের তো আর তাহলে করা লাগতেছে না এখানে 500 ফিল হতে হতে। তো চাইল্ড কেয়ারের আপনাদের প্রপার্টি থেকে অলরেডি ফিল আপ। এখন আপনাদের কাজ করতে হবে চাইল্ড কেয়ার থেকে। তো চাইল্ড কেয়ার থেকে যেভাবে করবেন, এখানে দেখেন আমি লিঙ্ক ফর চাইল্ড কেয়ার সেন্টার নামে একটা ট্যাপ করছি। শুধু আপনাদের এই যে লিঙ্ক ফর চাইল্ড কেয়ার সেন্টার, এটা বোঝানোর জন্য আমি ইনস্ট্রাকশন ভিডিওটা করা। ওকে, তো এখানে দেখেন আমি ভিক্টোরিয়া, আমাদের এই 3টা স্টেট আছে, আরও একটা স্টেট আছে, সেটা থেকেও নেওয়া যাবে, বাট আমি আশা করি যে এই 3টা স্টেট থেকে খুব সহজে কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখেন আমি ভিক্টোরিয়ার যেই সিটিগুলো আছে সেগুলোর কিন্তু লিস্ট আমি দিয়ে দিছি। এখানে নর্থ সাউথ ওয়েলসের যে সিটিগুলো আছে লিস্ট দিয়ে দিছি, এখানে কুইন্সল্যান্ডেরও আমি লিস্টগুলো দিয়ে দিছি। তো যিনি এইটা করবেন মেলবোর্ন ভিক্টোরিয়া, তার নামটা এখানে লিখে দিবেন যে এটা রানিং চলতেছে। নামটা ঠিক এভাবে লিখবেন যে আমি যেহেতু যখন কাজটা করব, এই যে আমিনুল লেখার পরে আমি একটা হাইপেন দিয়ে এখানে রানিং লিখে দেব, যে এই লিঙ্কটা আপনার রানিং, তাহলে অপরজন যিনি আছেন তিনি বুঝতে সুবিধা হবে। তো লিঙ্কটা আমরা ওপেন করে দেখি লিঙ্কটাতে কি আছে। তো আমি এটা কেটে দিই। আপনারা নতুন লিঙ্ক কিভাবে বানাবেন? তো মনে করেন যে আমার তো এখানে অনলি আমি একটা লিঙ্ক করে দিছি, আমার সিডনি এবং কুইন্সল্যান্ড থেকেও লাগবে। তো এখানে দেখেন কি লেখা আছে, চাইল্ড কেয়ার সেন্টার ইন মেলবোর্ন ভিক্টোরিয়া। তো সেম আপনি জাস্ট এখান থেকে সিটি স্টেটটা কপি করেন, করে এই যে ইনের জায়গায় মেলবোর্ন ভিক্টোরিয়ার জায়গায় সিডনি নর্থ সাউথ ওয়েলস দিয়ে গুগল সার্চ করেন, করলেই আপনার লিঙ্কটা হয়ে যাবে। আপনি এই লিঙ্ক থেকে তখন কাজ করতে পারবেন। আমি এই লিঙ্কটা কপি করে এখানে বসাই দিচ্ছি। সেম আপনি এখান থেকেও কুইন্সল্যান্ড থেকেও আপনি নিতে পারবেন। জাস্ট এখানে একটু চেঞ্জ করে দিলাম। ওকে, লিঙ্কটা কপি করে আমি বসাই দিলাম। তো সেম আপনারা রিকোয়ারমেন্ট আগের মতনই আমাদের এখান থেকে যে টাইটেলগুলো আছে এগুলো নিতে পারবেন। তো এখান থেকে আপনারা সেম আগের মতো ভিডিও যারা দেখছেন আগে তারা তো ভালো, তারা তো বুঝতে পারছেন। আর যারা বুঝতে পারেন নাই তারা আরেকবার ভিডিওটা দেখে নেবেন। তবে লাস্ট রিসোর্টের ক্ষেত্রে মনে হয় একটু সমস্যা সবার হয়েছে ইনস্ট্রাকশনে বোঝার জন্য। তো যাই হোক, আপনারা পরবর্তীতে এটা সমাধান করছেন যে এক কোম্পানি থেকে 2টা 3টা করেও লিড নেওয়া যাবে। প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট থেকে একটা, ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট থেকে একটা, ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে একটা, সেকেন্ডারি কন্ট্রাক্ট থেকে একটা। এই 2টা ডিপার্টমেন্ট থেকে মনে করেন যে আপনি 3-4টা লিড পেয়ে গেলেন, সেক্ষেত্রে লাস্ট রিসোর্টটা ইউজ করার দরকার নেই আপাতত। তো আশা করি এখান থেকে একটা না একটা লিড পাবেনই। আমি যদি এখান থেকে আমি যে কোনো একটা কোম্পানি ওপেন করি, দেখি যে আসলেই লিড আছে কিনা। এগুলোতে তো আমি খুব অনেক ইজিলি ওয়েবসাইটের ভিতরে আমি সব লিডগুলো কিন্তু পাচ্ছিলাম। এই যে অ্যাবাউট স্পেসটা আছে, অ্যাবাউট আছে আমি যাই, অ্যাবাউট আছে যদি যাই, আমি এই যে দেখেন কত সুন্দর করে চিফ এক্সিকিউটিভ অফিসার কিন্তু দেওয়া আছে। আমি কিন্তু এখানে চিফ ফিনান্সিয়াল অফিসারটা নিতে পারতেছি। তারপর আমরা একটু নিচের দিকে যাই, দেখি আমাদের প্রাইমারি কন্ট্যাক্ট আর আছে কিনা। তো এখানে দেখেন প্রাইমারি কন্ট্যাক্টটা আমার নাই। তো সেক্ষেত্রে আমি কিন্তু লিড কিন্তু এখানে অনেক সহজেই পেয়ে গেলাম। আমি আরেকটা ওয়েবসাইট ওপেন করি, আমি একটু স্ক্রল ডাউন করি, এটা ওপেন করে দেখি যে এখানে লিড অ্যাভেলেবেল আছে কিনা। তো এই যে ওয়েবসাইটটা একটু ভিন্ন। তো আমি একটু দেখি কন্টাক্ট কাজটাতে যাই, ফ্যামিলি ডে কেয়ার, থার্ড সব ভ্যানু, চাইল্ড কেয়ার, কন্টাক্ট কাজটাতে আমি যাব মেইনলি। এখানে দেখেন একজন ব্যক্তির নাম দেওয়া আছে, তো ইনি মনে হয় যে ওনার। এগুলো একটু রিসার্চ করতে হবে এই সাইটটাতে। এই সাইটটার ফিচারটা একটু আলাদা। তো যেহেতু ফিচার আলাদা সেহেতু আমরা এটা অ্যাভয়েড করি, আমি পরেরটা দেখি আরেকবার।
বোর্ড স্টার্ট, এখানে আসার পরে অ্যাবাউট এক্সিকিউটিভ বোর্ড, এক্সিকিউটিভ বোর্ডে যদি যাই তাহলে শিওর যে এখানে একজন ওনার লেভেল হলেও অন্তত আছে। তো এখানে আনলিমিটেড আপনি লিঙ্ক যতগুলো লাগে আপনি ইউজ করতে পারবেন, নিতে পারবেন। চিফ এক্সিকিউটিভ অফিসার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার পেলাম, দুইটা কিন্তু দেখেন কত সহজেই কিন্তু আমরা পেয়ে গেলাম। তো আশা করি বুঝতে পারছেন, কাজটাও ইজি হবে। তবে এটার ক্ষেত্রে আপনাদের এই যে বাকি ইনফরমেশনগুলো এইগুলো ফিল আপ করা লাগতেছে, এটা অনেকের ক্ষেত্রে বিরক্ত লাগতেছে, নতুন ফরম্যাট অনেক কিছুতেই সবারই একটু দেখতেছি অনীহা, ইনঅ্যাক্টিভিটি আমি দেখতেছি। তবে এটা আপনাদেরকে মানায় চলতে হবে, কারণ এটা আমাদের লং টার্ম ক্লায়েন্ট, সব কিছু মিলেই চলতে হবে। আর এই ক্লায়েন্টের একটা অ্যালগোরিথম আপনাদেরকে শেয়ার করি। আপনারা হয়তোবা অনেকেই এই ইয়েতে কিছু হার্ড প্রজেক্ট পাচ্ছেন বলে হয়তোবা ভাবছেন যে শুধু হার্ড প্রজেক্টে আসতেছে। আমাদের এই প্রজেক্টটা কিন্তু ইজি, যেটা এখন করতেছেন। যদি একজন একটানা যদি কাজ করে তাহলে কিন্তু মিনিমাম সে 100-150 কাজ করতে পারে। তো যাই হোক, আমাদের ক্লায়েন্টের অ্যালগোরিদম যেটা, আপনি যখন ভালো কাজ করবেন, যখন ভালো কাজ দিবেন, ক্লায়েন্ট সেখান থেকে কোনো ভুল ধরতে পারবে না, তখন আপনি ভালো প্রজেক্টই পাবেন, বড় বড় প্রজেক্ট পাবেন, ভালো ভালো প্রজেক্ট পাবেন। আর যখন আপনার ক্লায়েন্ট কোনো ভুল পাবে, আপনার প্রজেক্ট থেকে যদি একটা বিন্দু পরিমাণ ভুল পাই, তাহলে মনে করেন যে সেই ভুলের সূত্র ধরে প্রিভিয়াস প্রজেক্টগুলোতেও দেখবে যে আসলে প্রিভিয়াস প্রজেক্টেও এই ধরনের ভুল করছে কিনা। যদি ভুল পাই তাহলে হতে বিপদ। আর যদি না পাই তাহলে আপনাকে যতদিন পর্যন্ত আপনি অ্যাকুরেট প্রজেক্ট, ফুল অ্যাকুরেট প্রজেক্ট না দিতে পারতেছেন 3, 4, 5টা, ততদিন পর্যন্ত আপনাকে হার্ড প্রজেক্ট, ছোট প্রজেক্টের ভিতর থেকে যেতে হবে। এটা আপনাদের সবাইকে মানতে হবে। আপনারা যদি এখন যদি বলেন যে আমরা হার্ড প্রজেক্ট পাচ্ছি কেন, আমাদের তো বড় প্রজেক্ট পাচ্ছি না কেন, এটা আমাদের নিজেদের ভুলের জন্যই পাচ্ছি। তো এই ভুলগুলো করা যাবে না। আপনারা চেষ্টা করেন যে আহ, কোনো ভুল ছাড়া আমরা 5-7টা প্রজেক্ট দিই, দেখেন আমরা আবার বড় বড় প্রজেক্ট পাওয়া শুরু করবো। আপনারা তো MIC2 প্রজেক্ট যেমন করলেন, MIC প্রজেক্ট করলেন, আমাদের আরও কিছু প্রজেক্ট অনগোয়িং থাকে, AN প্রজেক্ট, E8 প্রজেক্ট। এই প্রজেক্টগুলো কিন্তু আমরা এবার পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমাদের ভুলগুলোর জন্যই আমরা পাচ্ছি না। তো আপনারা সবাই ট্রাই করেন যে আবার ভালোভাবে কাজ করার। আপনারা অনেকেই অনেক রকম ইয়ে দেখাচ্ছেন দেখতেছি, কিন্তু আপনারা তো অবশ্যই আপনাদের আমাদের কিন্তু এই ক্লায়েন্টের কাজ শুধু যে আমরা করি তা না, বাংলাদেশের কিন্তু আরো 2-3টা টিম আছে যারা এই ক্লায়েন্টের কাজ স্মুথলি খুব ভালোভাবে করে যাচ্ছে, স্মার্টলি করে যাচ্ছে, তাদের কোনো সমস্যা নাই, তাদের মেম্বারদের কোনো সমস্যা নাই। তো তারা যদি পারে তাহলে আপনারা কেন পারবেন না? তারা এক্সপার্ট, তারা প্রায় এই ক্লায়েন্টের কাজ করতেছে 1 বছর প্লাস, প্রায় 1.5 বছর এই ক্লায়েন্টের কাজই করতেছে তারা। তো তারা হয়তো বা একটু এক্সপার্ট হতে পারে, তবে তাদের তো কোনো সমস্যা হয় না, তারা স্মুথলি করে যাচ্ছে প্রথম থেকে। যারা আছে তারা 10 জন আছে অনলি। আমাদের এখানে মেম্বার বেশি কিন্তু আমাদের এক্সপার্টিসের সংখ্যাটা কম। আমরা একটু সবার ভিতরে যেই একতা, যেই ইউটিলিটিটা আমাদের ভিতরে নাই, ইউনিটিটা নাই, যার কারণে আমাদের এই সমস্যাটা হয়। আমাদের একতাটা নাই, যে একটা হার্ড প্রজেক্ট আসছে আমরা সবাই মিলে প্রজেক্টটা উঠাই দিই, ওঠানোর পরে আমরা নতুন প্রজেক্টে শিফট করি। এই ধরনের মন মানসিকতা আপনাদের ভিতর নাই বিধায় এই সমস্যাগুলো হয়। কিন্তু এই ধরনের মন মানসিকতাগুলো আপনাদের তৈরি করতে হবে। আপনারা যদি আমাদের সাথে কাজ করতে চান তাহলে এগুলো তৈরি করতে হবে। কারণ আহ, আমাদের এই ক্লায়েন্টটা এমনই যে আপনি যত ভালো কাজ দিবেন তত ভালো প্রজেক্ট পাবেন, এইরকম অ্যালগোরিদমে এই ক্লায়েন্টটা চলে। তো আপনাকে সর্বদাই ট্রাই করতে হবে ভালো কাজটা দেওয়া। আপনি ভালো কাজ দেন, আমরা ভালো কাজের জন্য কত কিছু করি। আপনারা একবার চেক দেন, তারপরে আবার আমরা চেক দিই, আমি ফাইনাল চেকিং দিই, তারপরে ক্লায়েন্ট চেক দেয়। তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে আসলে ক্লায়েন্টটা কেমন প্রফেশনাল। ক্লায়েন্টটা খুবই খুবই প্রফেশনাল, যার কারণে আপনাদের প্রজেক্টগুলো এত গুছালো, এত সুন্দরভাবে ক্লায়েন্টগুলোর রিকোয়ারমেন্ট মানতে হয়। বিন্দু পরিমাণ ভুলও ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করে না। তো রাত অনেক হয়ে যাচ্ছে, আমি আর ভিডিওটা লং করতে চাচ্ছি না। আপনারা গুগল লিংক থেকে করা শুরু করেন, ঠিক আছে? আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। এটা শুরু করেন, হ্যাঁ?
এখানে আমি যেটা বলবো যে ৮ জন যদি কাজ করেন তাহলে ইনশাল্লাহ নাইটের প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের এখানে হইছে ৩৪টা, মনে করেন যে এখনো আমাদের ২৩০ ২২০টা, হ্যাঁ ২২০টা লিড কিন্তু এখানে লাগবে। তো যদি ৮ জন কাজ করেন তাহলে এক একজনের ভাগে আসতেছে কয়টা করে? আপনারা এক একজন যদি কটা করে করেন, ৩০টা করে যদি করেন, তারপরেও দেখেন আপনার ৩ ৮ টা ২৪, আপনার ২৪০টা হয়ে যাচ্ছে। তো 25টা করে করলেও কিন্তু হয়ে যাচ্ছে, ২০০টা হয়ে যাচ্ছে। তো আমরা সবাই কাজ করব এবং এটা নাইটের ভিতরে আমরা কমপ্লিট করব, সবাই সেভাবে আমরা কাজ করব। তো সবাই ভালো থাকবেন, আপনারা এটা শুরু করে দেন। ওকে, আল্লাহ হাফেজ।